আচ্ছা, আপনার বাবার নাম? আমার বাবার নাম বিনয় কুমার নাথ। উনি কি মুক্তিযোদ্ধা ছিলেন? হ্যাঁ। আপনার যে কাকা, উনি তো মুক্তিযোদ্ধা, ওনার নাম কি? ওনার নাম রণজিৎ কুমার নাথ, মুক্তিযোদ্ধা রণজিৎ কুমার নাথ বাবু। বাবু। আচ্ছা, উনি তো ওই যে আপনার যুদ্ধাপরাধীর মামলার সাক্ষী ছিলেন। হ্যাঁ, উনি মুজাহিদের সাক্ষী দিয়েছেন। আচ্ছা, আচ্ছা। তো এখন আপনি মাননীয় প্রধান, আপনারা যে বারবার নির্যাতিত হইতেছেন, এই যে আহত হইতেছেন, এই যে পঙ্গু অবস্থায় ঘরে পড়ে আছেন, আপনি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট কি বলতেছেন আপনি? আমি শেখ হাসিনা প্রধানমন্ত্রী, তার কাছে আমাদের আগত যে আমাদের ফ্যামিলির সবাই নির্যাতন হচ্ছে বারবার, ঠিক আছে, বারবার নির্যাতিত হয়ে আমাদের মাইরে ফেলানোর ষড়যন্ত্র চলছে এবং প্রতিনিয়ত আমাদের বাড়িঘর দখল করার চেষ্টা তাদের চলছে। প্রতিনিয়তই তারা আমাদের হয়রানি করছে, সন্ত্রাস নিয়ে এসে, এবং বিভিন্ন ধরনের লোকজন আমাদেরই করছে। আমার বলেন, আমাদের মাইরে ফেলানোর কেউ মারছে অলরেডি। যে অবস্থায় আমি আছি, আমার খুব খারাপ অবস্থা। আমি শেখ হাসিনার কাছে, প্রধানমন্ত্রীর কাছে আমাদের এতটুকু মিনতি করছি যে সে আমাদের, তার চরণে আমাদের মিনতি যে সে আমাদের ফ্যামিলিটা রক্ষা করুক। আমি তার কাছে এইটুকুই আবেদন জানাচ্ছি যে আমাদের ফ্যামিলিতে রক্ষা করুক। আমরা একটা এতিম পরিবার, তার কাছে আর কি বলবো। আমি বারবারই তো, আমরা নির্যাতিত, বারবারই তার কাছে বলতেছি এই কথাটুকু, যে আমরা যেন আর নির্যাতিত না হই। প্রিয় দর্শক, আপনারা যারা শুনছেন, এই বীর মুক্তিযোদ্ধা বাবুনাথের আপন ভাতিজি এবং তার বাবা একজন মুক্তিযোদ্ধা। কি নাম তার বাবার নাম? বিনয় কুমার নাথ। বিনয় কুমার নাথ। এই একটা পরিবারের দুই ভাই মুক্তিযোদ্ধা। এই পরিবারটার উপর বারংবার হামলা চলছে, অত্যাচার হচ্ছে, নির্যাতিত হচ্ছে। এবং এই বাবুনাথের ভাতিজি এই চন্দ্রদেবনাথ বলতে চাচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের কি দোষ, আমাদের কি অপরাধ? আমরা তো একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, আমরা এতিম, আমাদের পাশে কেউ নাই। আমাদের বাড়িটা বারবার দখলের চেষ্টা চলছে। আমরা 7 থেকে 8 বার আমরা অত্যাচার নির্যাতনের শিকার আমরা হয়েছি। আমরা কার দৌড়ে দাঁড়াবো? আমাদের দাঁড়ানোর কোনো তো জায়গা নেই। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে ফরিদপুরের জনবান্ধব পুলিশ সুপার তার সদা দৃষ্টি আকর্ষণ করছেন যে আমাদের পাশে দাঁড়ান। যারা আমাদের উপর বারবার হামলা চালায়, আমাদের বাড়িঘর যারা দখল করার চেষ্টা চালায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, তাদের আইনের আওতায় আনুন। আমাদের জানমাল এবং আমাদের সপরিবারকে নিরাপত্তা দিন। আমরা বাঁচতে চাই। আমরা কাউকে প্রতিপক্ষ মনে করি না, কিন্তু যারা আমাদের উপর হামলা অত্যাচার করে, তারা কেন অত্যাচারিত করছে আমরা কিছু জানি না, বুঝি না। আমাদের কোনো অভিভাবক নাই। আমাদের অভিভাবক এদেশের সরকার, আমাদের অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী এবং ফরিদপুরের পুলিশ সুপার জনাব আলেমুজ্জামান সাহেব। আমরা আবারও এই পরিবারের পাশে এসে দাঁড়াবো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।